সো হ্যালো গাইস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো রয়েছো। আর আপনারা দেখছেন ইয়াস এন্ডি ব্লগস। তো আজকের ব্লগসে আমরা দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির সাজে সেজে ফেলেছি। কেন গায়ে হলুদ, বেঙ্গলি ট্র্যাডিশন ওয়াইজ গায়ে হলুদের দিন একটু আমরা ইয়েলো পরে রেডি হয়ে গেছি। আগের দিন থেকেই আমরা চলে এসেছি, যদিও এখন 2-3 দিন খুব মজাতে কাটাবো, সেটা তোমাদের এই ব্লগের মধ্যেই দেখাবো। বিয়ে বাড়িতে কিনা মজা করি। দেখো সবুজকে, সবুজ খুব এক্সাইটেড বিয়েতে আসার জন্য। তো আমরা খুব এনজয় করব সারাদিন, সব কিছু বিয়ের সব কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। দুদিন আগে যেই দাদার আইবুড়ো ভাত খাওয়ানো হলো, মানে এই আমার জামাই ষষ্ঠীর দিনে যেই দাদা আমার সাথে বসে খাচ্ছিল, আইবুড়ো ভাত খেলো, তো সেই দাদা মানে কার্তিকদারই আজকে বিয়ে। অ্যাকচুয়ালি আমার শালা হয় আর আমার ওয়াইফ সুস্মিতার দাদা হয়। তো শালাবাবুর বিয়েতে খুব মজা করব। আর গাইজ, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ উলোধ্বনি চলছে, এখন হয়তো গায়ে হলুদ পর্ব স্টার্ট হয়ে গেছে। চলো তাড়াতাড়ি আমরা চলে যাই। সো গাইস দেখো, এখন নান্নিমুখ চলছে, মানে গায়ে হলুদের যাওয়ার আগে যে রিচুয়ালসটা হয় সেইটাকে নান্নিমুখ বলে, সেটা এখন হচ্ছে। এইটা হওয়ার পরেই গায়ে হলুদ স্টার্ট হয়ে যাবে। আমরা সকলেই রেডি হয়ে আছি যে কখন গায়ে হলুদ হবে। তো যাই হোক, এখন এটা হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম একটুখানি এবার খাওয়া দাওয়া করে নিতে হবে, খিদে পাচ্ছে। তো আমি খেতে চলে এলাম। তো লুচি, ছোলার ডাল, মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। এবার শুরু হয়ে গেল গায়ে হলুদের পর্ব। তো এখানে অনেক রিচুয়ালস আছে, যারা এওরা আছে তারা মানে 5 জন এও হতে হয়, তাদের আবার বরণ টরণ করতে হয়, সব কিছুই এখানে চলছে। তো সেইগুলো আমি ক্যাপচার করলাম। আর এটাই বিয়েবাড়ির, তো এটাই মজা। এরপরে গায়ে হলুদ মানে সবাই সবাইকে মাখাবে। তো আমি রেডি আছি, কেন আমাকেও মাখানোর জন্য প্ল্যান করেছে অনেকেই, আমাকে পালাতে হবে। তো যাই হোক, আমিও মাখাবো আমাকে মাখালে, সেটা নয়। কি দেবে? হ্যাঁ দাও। ওটা হলুদ রেখেছে, দেখাই যাচ্ছে না হলুদকে। হ্যাঁ, আবার রাতের লুকস দিতে হবে। এরপরে গায়ে হলুদ মিটে যাওয়ার পরে সকলে মিলে আমরা তত্ত্ব নিয়ে নিলাম। তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে দিতে যাব। আর মেয়ের বাড়িটা বেশি দূর নয়, মানে একই পাড়াতেই বিয়ে হচ্ছে। আর যেখানে বিয়ে বাড়ি ভাড়া নিয়েছে সেখানে ছেলেরও বিয়ে, মানে বউ ভাত হবে আর বিয়ে ওখানেই হবে। তো যাই হোক, আমরা চলে এলাম তত্ত্ব নিয়ে। তো প্রচুর গরম লাগছিল, একটু পাখার সামনে দাঁড়িয়েও গেছিলাম। ফটোশ্যুট চলছে এখন এখানে। মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস মেয়ের বাড়ি থেকে খাচ্ছি। তারপরে মেয়ের বাড়ি থেকে ফিরে এসে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। ভাত, ডাল, মাছের কালিয়া, চাটনি, পায়েস এইসব দিয়ে। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ না। তুমি সেজেছ একজন প্রফেশনাল আর্টিস্টের কাছে, আর তোমার মাকে সাজাচ্ছে এরকম। ও নিজেরটা সাজতে পারো না, মানে তোমার জন্য আমাকে খরচা করতে হবে আর তুমি অন্যজনকে সাজিয়ে দেবে, এটা কিন্তু উচিত নয়। তো যাক, তুমি তোমার মাকেই সাজিয়ে দাও, দেখি কেমন সাজাতে পারো আজকে। সবুজ, তুমি আমি সেম সেম কালারের পাঞ্জাবি পরেছি, তাই তো? এই দেখো, আমারও মেরুন ধুতি আর তোমারও রেড রেড কালারের ধুতি, গ্রিন কালারের পাঞ্জাবি, আমারও পাঞ্জাবি গ্রিন কালার। তো আমরা আজকে সেম সেম লাগবো, তাই তো? হ্যাঁ, আর আমরা বিয়ে বাড়িতে প্রচুর মজা করব, প্রচুর খাবার খাবো। হ্যাঁ, খাবে তো? হ্যাঁ, তুমি বন্ধুর সাথে খেলবে? ওকে, খেলবে। আর ওই খাবে তো, খাবার খাবে তো? ও, আর আনফর্চুনেটলি মানে ইয়াসের মা মানে সুস্মিতা
সুস্মিতাও একই কালারে গ্রিন কালার পরে ফেলেছে, তো আমরা তিনজনেই গ্রিন আজকে। ইয়ে বলো ইয়ে ইয়ে। তো দেখো দুজনেই সবুজ পড়েছে আজকে, আমাদের পরিবারে সবাই সবুজ পড়েছে, সবাই মোহনবাগান। তো মোহনবাগান হয়ে গেছে। তো বরের গাড়ির পিছনে পেছনে আমরাও হেঁটে চলে এলাম, যেহেতু একই পাড়াতেই বিয়ে হচ্ছে আর একই জায়গাতে, আমাদের বাড়ি থেকে কাছেই যে লজে ভাড়া নেওয়া হয়েছিল, তো আমরা হেঁটে চলে এলাম। ঠিক আছে স্টল আমাদের ভালো লাগে। হাক্কা নুডলস দেখো, হাক্কা নুডলস এটা কি আছে না? পকোড়া, ভেজ পকোড়া, চিকেন ও এমনি পকোড়া, বেবি কর্ন ওই তো ভেজ পকোড়া। আর এটা আছে কি কি আছে না? মাঞ্চুরিয়ান। ওকে চলো পকোড়া খাবো। আমার তো খেয়ে দেখি তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আর তোমার? ওহো, হাক্কা নুডলস খাচ্ছ? আরে খাবে তো। কেমন বানিয়েছে? সবাই খাচ্ছে, আমি ছাড়বো কেন? কেমন মোটামুটি। বিয়ের দিন রাতে আর বাসর ঘরে থাকতে পারিনি, কেন সবুজ তো অনেক ছোট, তো আমরা থাকলে ও থাকবে, ও একা একা ঘুমাতে পারে না। তো আমরা চলে এসেছি এবং পরের দিন সকালে উঠেই দেখি বউ চলে এসছে, কেন অনেক লেট নাইট করেই ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠতেও আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আবার চলে আসি। এখানে আশীর্বাদ পর্ব চলছে, বাড়ির যত গুরুজনরা আছে সকলেই আশীর্বাদ করছে।
তো এরপরে আমাদের মিষ্টি সোনার বার্থডে সেলিব্রেশন হয় আজকে রাত্রেই। তো গাইজ আজ হচ্ছে বৌভাতের দিন সকাল, আর সকাল সকাল দেখো মেঘলা করে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আজকের দিনটা খুব এক্সাইটেড, কেন আজকে রাত্রিরে পার্টি শুরু চলছে, রিসেপশন পার্টি। সেই পার্টিতে অনেক রকম এনজয় করব। এবং এখন তো সকালবেলা, সকালেও কিছু রিচুয়ালস বাকি রয়েছে, যেমন ভাত কাপড়ের অনুষ্ঠান, এই সবগুলো হবে। তারপরে তো নাইটে পার্টি হবে। তো গাইজ দেখতে থাকো। এখন কি খাবি? কি খাবি? তো দুজনে খুদে পেয়েছে? কি খিদে পেয়েছে? ভাত খাবে? তো গাইস, তোমাদের আগেই বলেছিলাম যে একই জায়গাতে বিয়ে বৌভাত দুটো অনুষ্ঠান হচ্ছে। তো আমরা অনেক লেট করেই ঢুকেছিলাম। তো গিয়ে আমার মাকে আগে খাবার দিয়ে হাতে বসিয়ে দিয়েছি, আর সাথে আমিও একটুখানি ফিশ ফ্রাই ট্রাই করে নিলাম। অ্যান্ড গাইস, দেখতে পাচ্ছ এখন ডিজে চলছে, যেইটার জন্য আমরা ওয়েট করেছিলাম। সেই ডিজে আজকে রিসেপশন নাইট, অ্যান্ড আমরা নিজেদের মতন করে পাগলামির মতন নাচ করে যাচ্ছি। এত গরমের মধ্যেও যে এত নাচতে পারবো আমরা ভেবে উঠতে পারিনি, বাট হ্যাঁ, এনজয় করেছি, খুব এনজয় হয়েছে। হাঁপিয়ে যাচ্ছিলাম, পাখা চলছিল, আর প্রচুর প্রচুর মজা করেছি আমরা। তো গাইজ দেখতেই পাচ্ছ প্রচুর ডান্স করেছি, জামাটা আমার পুরো ঘেমে চান হয়ে গেছে। অ্যান্ড গাইজ এখন ব্রাইড অ্যান্ড গ্রুমস দুজনেই চলে এসছে, যার ফলে এই ডিজে ফ্লোরটা অনেক বেশি ভিড় বেড়ে গেছে এবং ওদেরকে ধরে নাচানো হচ্ছে। তো গাইজ দেখতেই পাচ্ছ ওরা একটু লজ্জা পাচ্ছিল বাট নেচেছে, সবার সাথেই নেচেছে। তো এত ভিড়ের মধ্যে যা হোক করে ভিডিও করতে পেরেছি, কেন আমি একটু পিছনের দিকে চলে গেছিলাম। তো পিছন থেকে আর সামনে ঢুকতে পারছি না, এতটাই ভিড় হয়ে গেছিলো। তো তার মধ্যেই আমি ভিডিও করেছি। সুন্দর একটা গান চলছিল, কিন্তু গাইস কিছু করার নেই, গান আমি দিতে পারলাম না। গান দিলেই তো কপিরাইট খেয়ে যাব। তো যাই হোক, মিউজিক শোনো আর আমাদের ডান্সটা তোমরা এনজয় করো। আর সত্যি সত্যি আমরা এত নাচবো কখনোই ভেবে উঠতে পারিনি, কেন গরমটা সেদিনকে খুবই ছিল, বৃষ্টিও হয়নি, আর ঘাম দিচ্ছিল, হিউমিডিটি খুব বেশি ছিল। তো তার মধ্যেই আমরা ফাটিয়ে এনজয় করেছি। এনজয় করে প্রায় 2 থেকে 2:30 বেজে গেছে বাড়ি যেতে। স্টার্ট ওর একটু ঘুরে বস না, আমি ভিডিও করছি। 24 মেগাপিক্সেল হচ্ছে তো তুমি বেশি বলছো। ভালো চাইলে তুই আর চোখে চাই
ভালোবাসি তোর ওই দু চোখ আর তোকে ভাল লাগে চাইলে তুই আর চোখ